আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাখলুকুর রহমান, আমি মিরপুর 2 ঢাকা থেকে বলছিলাম। প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে, কোন বিধর্মী অমুসলিম যদি বিপদগ্রস্ত হয়, তাকে যদি আর্থিক সাহায্য চায়, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা তাকে আর্থিক সাহায্য করা উচিত হবে কিনা? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, যুক্ত থাকুন, শায়েখ জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সে অনেকগুলো প্রশ্ন এসেছিল, এর মধ্যে অমুসলিমদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা যাবে কিনা? অবশ্যই অবশ্যই অমুসলিম যারা ভাই আছেন, আপনি যদি স্বাবলম্বী হন, তাদেরকে সহযোগিতা অবশ্যই করবেন। জি, এটা আমাদের বড় একটা দায়িত্বও বটে। আমরা আরেকটি প্রশ্ন যদি চলে যাই, সেজদা থেকে ওঠার সময় আমাদের একজন বোন বললেন তিনি মাটিতে ভর দিয়ে ওঠেন, এটা সহি হবে কিনা? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে পড়েন, বসে যদি না পড়তে পারেন, শুয়ে পড়েন। বোন, আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনি ভর করিয়ে উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, শুকরান জাযাকাল্লাহ। তবে স্বাভাবিক অবস্থায় না ওঠা উত্তম, কোনো ওজর বা কারণ ছাড়া। এরপরে আরেকটি প্রশ্ন ছিল, একজন দর্শক বললেন নামাজের ক্ষেত্রে তিনি শুধুমাত্র 2-3টা সূরা পারেন, মাত্র দোয়াগুলো হয়তো ঠিকঠাকভাবে পারেন না। তবে তিনি যে জানার জন্য প্রশ্নটি করলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে কি পরামর্শ দেবেন? ভাইজান, আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি, আপনি এখন থেকে শিখতে থাকুন। ভাই, অবশ্যই শিখতে থাকুন। পৃথিবীর সব কিছু আমরা পারি, কিন্তু এখানে কেন আমরা পারবো না? আমি পরামর্শ দিব, আপনি কমপক্ষে 5টি সূরা একজন হাফেজে কোরআনের কাছে বিশুদ্ধ রূপে আপনি শিখে নেন। তারপরে আপনি তাশাহুদটা শিখে নেন, দরুদ শরীফ শিখে নেন, দোয়া মাসুরাটা শিখে নেন, আয়াতুল কুরসিটা শিখে নেন। আপনি লাভবান হবেন। বাঁচতে হবে। কোরআনুল কারীমের মধ্যে ওই সূরা বাকারা পড়া আপনার জন্য জরুরি নয়, আপনি আলে ইমরান পড়া জরুরি নয়, ইয়াসিন পড়া জরুরি নয়, কিন্তু যেইটুকুন পড়বেন এইটুকুন যেন বিশুদ্ধ হয়। এই জন্য পরামর্শ দিব, কমপক্ষে তেলাওয়াত যেন বিশুদ্ধ হয়। আপনি চালিয়ে যান, আপনি চেষ্টা করেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে অবশ্যই কবুল করবেন। আমিন, তৌফিক দিন। আরেকটি প্রশ্ন, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে আল্লাহ তাআলা বলেছেন। হ্যাঁ ভাইজান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই শব্দটা কোরআনুল কারীমের একটি শব্দ, অসজুদ, অকতারিব। বান্দা যখন সেজদায় অবনত হয়, বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছে চলে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়। হাদিসে একই কথা এসেছে। আর ভয় করার মতো, আপনি যে প্রশ্নটা করেছেন, ভয় করার মতন ভয় করা, এটা হচ্ছে ভাই, এই আকাশ এবং জমিন আল্লাহ তাআলা বানালেন, আপনার মতো একটা সুন্দর মানুষকে আল্লাহ তাআলা বানালেন, জবান দিলেন, সব কিছু জানার সুযোগ করে দিলেন। আপনি কি একটু চেষ্টা করবেন না? ওই রবকে দেখি না দেখে ওই রবকে বিশ্বাস আপনি করেছেন, না দেখে আপনি বিশ্বাস করেছেন। আমি আধা মিনিটে একটি উদাহরণ দিচ্ছি আপনাকে, যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তিনি বের হয়ে গেলেন, গিয়ে দেখে মদিনার এক প্রান্তে পাহাড়ের ঢালে একটা ছোট্ট ঘর। এই ছোট্ট ঘরের মধ্যে মা এবং মেয়ে বসবাস করে। তো এদের ব্যবসা ছিল, এরা দুধ বিক্রি করত। মা বলছেন মেয়েকে, আজকে তো দুধ খুব কম হয়েছে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়েটি জবাবে বলল, মাগো মা, এই যে পানি মিশাবো, এটা তো কখনো ঠিক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই দেখতে পাচ্ছেন। মেয়েটি বলছেন, মাগো, হয়তো ওমর দেখবে না, ওমরের পুলিশ বাহিনী দেখবে না, ওমরের গোয়েন্দা বাহিনী দেখবে না, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখবেন। সুতরাং আল্লাহকে দেখেন নাই, না দেখে এত ভয় যে দুধের মধ্যে পানি মিশালে পরে এর একটা পানিশমেন্ট আছে। সুতরাং এই ভয়টা এই মা উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছেন যে এরকম একটা ভয় আপনার দিলের মধ্যে তৈরি করা। এবং সেই মেয়েকে কিন্তু আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বউ বানিয়েছিলেন, কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের বউ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যি তাকওয়ার চমৎকার একটি উদাহরণ আপনি দিয়েছেন। আমরা হাদিস থেকে শুনবো। আরেকটি প্রশ্ন ছিল, ঘুমের সময় আয়াতুল কুরসি পড়া লাগবে কিনা? হ্যাঁ, এটা আপনার জন্য ফরজিয়াজ না, এটা আপনার জন্য ওয়াজিব না। আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, তাহলে আপনি তার ফাজাইল পেয়ে যাবেন।
সত্যি অনেক উপকার, এবং আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা সারা রাত আমাকে সেফটির জন্য ফেরেশতা নিযুক্ত করবেন, ফেরেশতা পাঠিয়ে দেন। শুকরিয়া।